আপনি যাকে জীবনের থেকেও বেশি ভালোবাসেন সেই মানুষটার কাছে আপনি সবথেকে বেশি অবহেলিত হবেন। তার থেকেই সবচেয়ে ভয়ানক আঘাতটা পাবেন। কারণ সহজে পাওয়া জিনিস মানুষ মর্যাদা দেয় না। আপনি যতদিন তার জীবনে থাকবেন সে আপনাকে মূল্য দেবে না। কিন্তু যেদিন আপনি তার জীবন থেকে অনেক দূরে চলে যাবেন তখন সেই মানুষটা প্রতি মুহূর্তে আপনার কথা ভেবে আফসোস করবে। কি পেয়েও সে হারিয়ে ফেলেছে, রাখতে পারেনি। দাঁত থাকতে দাঁতের মর্যাদা সে অনুভব করতে পারেনি। আসলে কি বলুন তো, এই পৃথিবীতে যে যত পায় তার আরও চায়। সে কখনো বিবেচনা করে না তার জীবনের আসল মানুষ কে। তাই গুরুত্ব না দিয়েই সে অনেক কিছু ভেবে ফেলে। আসলে বাস্তবটা বড়ই কঠিন। আপনি যাকে লোহা ভাবছেন আসলে সেই সোনা, আর আপনি যাকে সোনা বলে দৌড়াচ্ছেন সে কি সোনা? আপনি কি তাকে যাচাই করেছেন? না, আপনি মোহর বশে আবেগের সঞ্চার হয়ে আপনি সেটাকে সোনা মনে করছেন। দেখবেন একদিন আপন মানুষটাকে যেদিন হারিয়ে ফেলবেন তখন বুঝতে পারবেন জীবনটা কত কষ্টের, কত যন্ত্রণার, কত দুঃখের। সে আপনাকে আপন বলে মনে করেছিল বলেই এতটা ভালোবেসেছিল। আপনাকে বিশ্বাস করেছিল বলেই আপনাকে এতটা গুরুত্ব দিয়েছিল। আপনি তার জীবনের সবথেকে মূল্যবান বলেই আপনাকে এতটা মর্যাদা দিয়েছিল। কিন্তু তা আপনি রাখতে পারলেন না। আপনি রাখার চেষ্টাও করলেন না। কেন? আপনি ভাবছেন সে আবার কে? আমি তো ভালোবাসার যোগ্য। আমি তো ভালোবাসা পাবার জন্যই তার কাছে রয়েছি। হ্যাঁ, সে তো ভালোবাসে, কিন্তু আপনি তাকে দিন দিন ধরে অবহেলা করলেন। আপনি তাকে যোগ্য সম্মান দিলেন না। আপনি কি ভাবছেন তার অসুবিধা আছে, সে হেরে গেল? না, আপনি জিতেও হেরে গেলেন, সে হেরেও জিতে গেল। কারণ তার কাছে ভালোবাসাটা ছিল সবথেকে গুরুত্ব। জীবনে সে ভালোবাসা পাওয়ার জন্যই এতদিন আপনার লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা, অবহেলা, আঘাত সমস্ত কিছু সহ্য করেছিল। আজ যখন সে বুঝতে পারল তার জীবনটা শুধুই আলাদা, আপনার জীবনে তার কোনো মূল্য নেই, তখন বিশ্বাস করুন তার বুকটা ফেটে গেলেও সে আপনাকে মুক্ত করে দিয়ে চলে গেছে। তাই সময় থাকতে মানুষকে গুরুত্ব দিন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন। ধন্যবাদ।